হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আজকে যারা আমার গোবিন্দকে পেতে চান খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রভুকে যারা পেতে চান আজকে জেনে নিন কি করলে আপনি প্রভুকে যদি সহজে পেতে পারেন, কি করলে আমার গোবিন্দ আপনাকে অনায়াসেই আপনার কাছে ধরা দেবে। মনোযোগ দিয়ে শুনুন আজকের এপিসোডটা। আজকে তৃতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোক গীতার আমি ব্যাখ্যা করছি, ভালো করে শুনুন ভগবান কি বলছেন অর্জুনকে। এখানে ভগবান বলতে চাইছেন যে কর্মের দ্বারা মানুষ আবদ্ধ হয়ে পড়ে সেই কর্মফলের আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত সেটাই এই শ্লোকে ভগবান বলছেন। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসাধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভূত্তা যুদ্ধস্প বিগত জড়। ভগবান বলছেন অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে চাইছে না, আত্মীয় পরিজনদের দেখে অর্জুন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তার হাত থেকে ধনুক নিচে নেমে এসছে, তখন ভগবান অর্জুনকে এই কথাটা বলেছিলেন যে তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করো। অর্জুন, সমস্ত কর্ম তুমি বিচার বুদ্ধি করো, করে আমাকে অর্পণ করো। কামনা মমতা সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করো। কামনা বাসনা সন্তাপ কিচ্ছু করো না, সব আমাকে দাও, দিয়ে তুমি যুদ্ধ করো। ভগবান শুধু অর্জুনকে বলেননি, আমাদেরকে বলেছেন। সংসারী মানুষেরা যারা সবকিছু আমার ভাবে, সব আমার, তারা আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাধক ব্যক্তিরা ভাবেন, যারা সাধক ভগবানের পাওয়ার জন্য সাধনা করছেন, সেই সাধকরা প্রায়শই তাদের মনে চিন্তার উদ্বেগ হয় যে কর্ম করলে তো ফল হবেই, সুতরাং একটা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। আবার কর্ম না করেও তো থাকা যায় না, মানে কাজ তো আমাকে করতেই হবে, আবার কাজ করলে তার একটা ফল তৈরি হবে, মানে সেই একটা বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে কাজ করব? কাজ না করেও তো থাকা যায় না, তাহলে কিভাবে কাজ করা যায়? ভালো করে শুনবেন আজকে। কিভাবে কর্ম করলে ভগবানকে পাবো, অর্থাৎ এই বন্ধন থেকে মুক্তি পাবো, 84 চক্করে পড়তে হবে না। ভগবান বলছেন অর্জুনকে যে সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, অর্থাৎ আপনাদেরকেও তাই বলছেন যে সমস্ত কর্ম যেটা আপনি আপনার ভাবছেন, এই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি বস্তু সবই আমার গোবিন্দের। আপনি যে ভাবেন না যে আমি ঘুমের থেকে উঠলাম, আমি খাচ্ছি, আমি করছি, না, মস্ত বড় ভুল করছেন আপনারা। কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার। কারোর একটা সাইড বিকলাঙ্গ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, সেই হাত দিয়ে চলতে পারে? একটা আঙুল নাড়ানোর ক্ষমতা থাকে? আজকে যখন ভগবান তার শক্তি আপনাকে দিয়েছেন, আজকে যখন গোবিন্দ সেই শরীর আপনাকে দিয়েছেন, আপনি ভাবছেন আপনার। আমার দয়াময় মুখানে বসে কষ্ট পান যে আমার দেওয়া শক্তি, আমার দেওয়া শরীরকে এই মূর্খ মানুষেরা আমার মনে করে, ভাবে যে তাদের এইসব। তাই সমস্ত কিছুই কিন্তু আমার গোবিন্দের দেওয়া, তাই তার দেওয়া জিনিস তাকে দিতে আপনার অসুবিধা কোথায়? ভগবান বলছেন সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, সমস্ত কিছু, এভরিথিং, সমস্ত কিছু আমাকে অর্পণ করো। কিছুই তোমার নিজের বলে রাখার দরকার, তোমার দুঃখ কষ্ট সন্তাপ যা আছে সমস্ত কর্ম আমাকে দাও। এইভাবে যদি তুমি সমস্ত কর্ম প্রভুকে অর্পণ করে কর্ম করো, তাহলে তোমার কোনো বন্ধন থাকবে না। গভীরভাবে বিচার বিবেচনা করে সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, ভগবান এই কথা কিন্তু বারবার বলছেন। জগৎ সংসার মাত্রই হচ্ছে কিন্তু পরমাত্মা। ভালো করে বুঝবেন, এই জগৎ কি আপনি তৈরি করেছেন? এই শরীর কি আপনার তৈরি করা? এই বুদ্ধি কি আপনার নিজের? সবই আমার গোবিন্দের দেওয়া। তাই ভগবান বলছেন এই জগৎ সংসার মাত্রই পরমাত্মারই, এটা মানতে হবে। কিন্তু ভ্রমবশত জীব পরমাত্মার বস্তুগুলোকে নিজের বলে মনে করে। এই বাড়ি গাড়ি ধন দৌলত এই সমস্ত পৃথিবীতে যা মায়া আছে, এগুলোকে এই মানুষেরা আমার বলে মনে করে, এবং এই জন্যই সে বন্ধনে আবদ্ধ হয়। সে কিন্তু একবারও ভাবে না যে হে প্রভু, এ আমার কি ক্ষমতা আছে যে আমি ইনকাম করব? আমার কি শক্তি আছে যে আমি চলবো? এসবই তো তোমার শক্তি। হ্যাঁ প্রভু, তুমি তো দিয়েছো আমাকে, আজকে তুমি এই শক্তি দিয়েছো, তাই তো চলছি।
কত মানুষ চলতে পারে না, কত মানুষ দেখতে পায় না, কত মানুষ অ্যাবনর্মাল, যাকে আপনারা বলেন মস্তিষ্ক বিবৃতি ঘটেছে তাদের, তারা মস্তিষ্কের সমস্যায় ভুগছে, তাদের বুদ্ধি নেই, বিচার নেই। হে প্রভু, তুমি তো সবকিছুই দিয়েছো আমাকে, এসবই তো তোমার প্রভু। হ্যাঁ প্রভু তোমার, তুমি তো কৃপা করে দিয়েছো আমাকে প্রভু, তাই তো আমি চলতে পারি তোমারই শক্তিতে, তোমারই দেওয়া শক্তি, তোমারই শরীর, তোমারই সব প্রভু। এই মানসিকতাটা যেদিন মনের ভিতর আসবে, সেদিন আমার গোবিন্দ সবচেয়ে বড় খুশি হবে। আমার ভাবাটা বন্ধ করুন, বন্ধ করুন। মোহগ্রস্ত মানুষ এই জন্য হয়, আবার বলে কেন আমি এই 84 দুঃখজনক চক্করে কেন পড়বো? কেন পড়বেন না? আপনি তো আমার ভাবছেন, আপনাকে তো চক্করে পড়তেই হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, আমার গোবিন্দ কিন্তু সচ্চিদানন্দ, তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি সর্বদা তার সন্তানদের কল্যাণই চান। তিনি ভগবান ভাবেন, আমার দেওয়া শরীর, আমার দেওয়া শক্তি, সমস্ত কিছুই নিয়ে মানুষেরা ভাবছে যে আমার, তার নিজের এগুলো, তখন তার মনে কষ্ট হয়। ভগবান বলছেন কর্মগুলি, সমস্ত কর্ম তুমি জগৎকে অর্পণ করো। এই কর্ম যদি জগতে অর্পণ করো বা প্রকৃতিতে অর্পণ করো, যেখানেই অর্পণ করো বা ভগবানকে অর্পণ করো, এই তিনটির পরিমাণ কিন্তু একই। মানে তুমি যে কাজ করছো, এটা জগতের জন্য করো, প্রকৃতির জন্য করো, আর ভগবানের জন্য করো, তিনটেই কিন্তু একই ফল। কারণ জগৎ হলো প্রকৃতির কার্য, আর ভগবান হচ্ছেন প্রকৃতির সৃষ্টিকর্তা। সুতরাং প্রকৃতপক্ষে কিন্তু সমস্ত কর্ম আমি ভগবানের, এবং আমার বলে যা কিছু আছে সবই ভগবানের। এই মানসিকতাটা আনতে হবে। কি বলতে হবে? আমি ভগবানের, কারণ এ তো আমার শরীর তো গোবিন্দ দিয়েছে, এই বুদ্ধি তো তার দেওয়া, তাহলে আমি ভগবানের। সুতরাং আমার যা কিছু আছে সবই ভগবানের। এই বলে সমস্ত কিছু তাকে যদি অর্পণ করে দিতে পারো, তাহলে তোমার ভগবত কৃপা হবে, আমার গোবিন্দর কৃপা হবে, আমার গোবিন্দ বড় খুশি হবে, আমার গোবিন্দ বড় কৃপা করবে আপনার উপর। কারণ ভগবানকে যে এইভাবে কি সমস্ত কিছু অর্পণ করে, হে প্রভু এই শরীর, বস্তু, বিষয় সবই তোমার, তোমার জিনিস তোমাকেই অর্পণ করছি প্রভু, তুমি গ্রহণ করো, তোমারই তো সব। এইভাবে যদি কিছু ভগবানকে আপনি অর্পণ করেন, তাহলে ভগবান তার কোনো ক্ষতি হতে দেন না, তার কোনো কষ্ট হতে দেন না, তার যা প্রয়োজন আমার গোবিন্দ ঠিক দিয়ে দেন। বিশ্বাস করে দেখুন, একবার ভরসা করে দেখুন। দেখুন, যে ব্যক্তি কোনো বস্তুগুলিকে নিজের বলে মনে করে, অনেকে কি আছে, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সমস্ত কিছু, অনেকে আছেন না যে আমি, অনেকে ভাবেন যে আমি মন্দিরে 1 লাখ টাকা দান করলাম, অনেকে কিন্তু এই ভাবতেন, এই আমি আজকে 20,000 টাকা মন্দিরে দিলাম, আমি আজকে একটা ক্লাবের 10,000 টাকা দিলাম, যে আমি দিলাম, এই মনে করে যে দেয়, ভগবান তাকেও কিন্তু প্রদান করে দেন, তার ডবল ফিরিয়ে দেন। যে ব্যক্তি নিজের বলে ভগবানকে অর্পণ করেন, ভগবান তার পরিবর্তে তাকে অনেক জিনিস প্রদান করেন। ভালো করে বুঝবেন, আপনি যদি ভগবানের মন্দিরে গিয়ে কোনো দরিদ্র ভোজন করছে, সেখানে আপনি যদি 10,000 টাকা দেন, যে হে প্রভু আমি দিচ্ছি নাও, এই মনে করেও যদি দেন, ভগবান আর ডবল আপনাকে ফিরিয়ে দেন, অনেক কিছু আপনাকে গোবিন্দ ফিরিয়ে দেন। কিন্তু যেমন কোনো ক্ষেতে যদি আপনি শস্য লাগান, চাষ করে শস্য লাগান বা ধান লাগান, পাট যা লাগান, তার দ্বিগুণ হয়ে এই পৃথিবী মা আপনাকে ফেরত দেয়, দেয় না? দেয় তো, কিন্তু সেটা একটা সীমাবদ্ধ থাকে। তো এই ফেরত দেওয়ার একটা সীমাবদ্ধ থাকে। আপনি যদি 1 কিলো শস্য সরান, সেটা আপনাকে পৃথিবী মাতা ডবলের ডবল করে হয়তো আপনাকে সেটা 20 কিলো করে ফেরত দিল, কিন্তু সেটার একটা সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনি যদি এই মানসিকতা নিয়ে কর্ম করেন যে হে গোবিন্দ, এই শরীর তোমার, এই শরীরের দ্বারা ইনকাম করা অর্থ, ধন, সম্পদ সবই তো তোমার প্রভু, এই তোমার ধন সম্পদ তুমি গ্রহণ করো প্রভু, এ তোমারই প্রভু। এইভাবে যে প্রভুকে অর্পণ করে, প্রভু তাকে কিছু দেন না, প্রভু তাকে স্বয়ং নিজেকে অর্পণ করে দেন, আমার গোবিন্দ নিজেকে দিয়ে দেন, এবং প্রভু তার কাছে ঋণী হয়ে যান। এই প্রভুকে সে সর্বদা সাথে পায়, কাছে পায়, আমার গোবিন্দের অনুভূতি তার ভিতরে হয়। বলুন, এই টাকা যার পিছনে ছুটছেন, আমার বলছেন, সেগুলো আপনার নয়, এই সব কিছুই আপনার নয়, এখানে কোনো কিছুই আপনার নয়, সবই আমার গোবিন্দের সৃষ্টি। আপনাকে এখানে এনে রাখা হয়েছে, আপনি আমার বলা শুরু করলেন, কি আশ্চর্য! তাই গোবিন্দ বলছেন যে আমার সমস্ত কিছুই তো আমারই দেওয়া, তা আমার দেওয়া বিষয়গুলি যদি আমাকে অর্পণ করে, তাহলে তার কোনো বন্ধন থাকে না। সে সমস্ত কর্ম যদি আমাকে অর্পণ করে দেয়, তাহলে সমস্ত বন্ধন থেকে আমি তাকে মুক্ত করে দিই। যেরকম
একটা উঠোনে যদি কোনো একটা গাড়ির চাবি পড়ে যায়, একটা ছোট্ট ছেলে সেই বাবার ছেলেটি যদি চাবিটি তাকে ফেরত দেয় খুঁজে উঠোন থেকে, তাহলে বাবা খুশি হন। চাবিটি বাবা যাচ্ছে মনে করুন গাড়ি নিয়ে, চাবিটি উঠোনে পড়ে গেল, তার একটা ছোট্ট ছেলে আছে, সেই ছেলেটি চাবিটি তুলে বাবার হাতে দিয়ে দিল, বাবা তাতে খুশি হলেন। বাবার কোনো বিশেষ কোনো উপকার কিন্তু হলো না, কারণ বাবা জানেন এই উঠোনটিও তার, ছেলেটিও তার, চাবিটিও তার। কিন্তু ছেলেটি এই চাবিটি তুলে যে বাবাকে দিল, এই সমর্পণের ভাব দেখেই বাবা খুশি হয়ে বলে, তুমি অনেক বড় হও বাবা, তুমি খুশি হও। এই আশীর্বাদ কিন্তু অটোমেটিক বাবার মুখ থেকে বেরিয়ে আসে। ঠিক তেমন জগৎ সংসারের সৃষ্টিকর্তা আমার গোবিন্দ, সবই তার বিষয়, সবই তার জিনিস, শুধু আমরা যদি একটুখানি তার কাছে তুলে দিতে পারি। আমার গোবিন্দ বড় কৃপাময়, তিনি বড় খুশি হন, তিনি আরো নিজেকে ধরা দেন, তিনি নিজেকে সেই ভক্তের কাছে নিয়ে যান, সেই নিজেকে ভক্তের কাছে বিলিয়ে দেন। আমার গোবিন্দ বড় দয়াময়। একবার বাচ্চাটি যেমন চাবি তুলে বাবার হাতে দিয়েছে, এই গোবিন্দের বিষয়বস্তু সবই তার, আমাদের কিছুই নয়, কিছুই আমাদের নয়, কিছুই নয়, তারই জিনিস তাকে যদি অর্পণ করতে পারেন, হে প্রভু তোমার জিনিস তোমাকেই দিচ্ছি, আমি দিচ্ছি না, আমার কি সামর্থ্য আছে, এ সৃষ্টি শরীর সবই তো তোমারই প্রভু, আমি দিচ্ছি না, না দেওয়ার শক্তি আমার আছে, না ক্ষমতা আছে, সবই তোমার প্রভু, তোমার জিনিস তোমাকেই দিচ্ছি, তুমি গ্রহণ করো প্রভু। এই ভাব যদি সমর্পণের থাকে, আমার গোবিন্দ ভীষণ খুশি হন। তার বিনিময়ে আমার গোবিন্দ কিছু ফিরিয়ে দেন না, স্বয়ং নিজেকে প্রদান করেন। গোবিন্দ নিজেকে দিয়ে দেন সেই ভক্তকে, ধন দৌলত দেন না, নিজেকে দেন। নেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে গেছি, আমার প্রভু তাই বলেন। তাই আজ থেকে চেষ্টা করুন সমর্পণের ভাব আনার। সমস্ত বস্তু বিষয় আমার গোবিন্দর, এই মানসিকতা। জীবনের মনুষ্য জীবনের লক্ষ্য হলো গোবিন্দ প্রাপ্তি, পরমাত্মা প্রাপ্তি, এই ধন দৌলত টাকা প্রাপ্তি নয়। কর্ম করতে করতে যা আপনার প্রাপ্তি হয়েছে সেগুলো মনে করবেন গোবিন্দ দিয়েছে, তাই যেটুকু সামর্থ্য হয় সেটুকু দান করুন আমার গোবিন্দের সেবায়, আমার গোবিন্দের শ্রীচরণে। দেখবেন দান করার সময় মনে যেন কোনো অহংকার আসক্তি না থাকে। সমস্ত কিছু গোবিন্দকে অর্পণ করার পরও অনেক সময় দেখা যায় কিছু কিছু আসক্তি থেকে যায় মনের ভেতরে। সমস্ত কিছু প্রভুকে দেওয়ার পরও কিছু কামনা মমতা অন্তরে শোক থেকে যায়। ভগবান বলছেন সেই শোক তাপও আমাকে অর্পণ করো, আমি তাও গ্রহণ করে তোমাকে নিষ্পাপ করে দেবো। তাহলে আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমার গোবিন্দের শ্রীচরণে সর্বদা ভক্তি রাখুন, আর জীবনের লক্ষ্য স্থির করুন যে আমার লক্ষ্য গোবিন্দ প্রাপ্তি, আমার শ্রীকৃষ্ণ প্রাপ্তি। আমার সঙ্গে হাত জোর করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।